গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর আমি এখন আছি রান্নাঘরে, কারণ সকালের জলখাবার রেডি করছি। আর এখানে দেখো আলু, এই যে আলু ভাজা বসিয়েছি। আলু ভাজাটা মানে কি, ওই মানে কুচি কুচি করে আলু কেটে যে ভাজা, ওটা না, গোট গোট আলু, ওটাকে ভাজা বসিয়েছি। কারণ বিনস আর অল্প একটু বটবটি, বিনস অল্পই ছিল, তো ওটার মধ্যে একটু বটবটি মিলিয়ে দিয়েছি। তো ওটা আর কি ভাজি করব, আলু বটবটি বিনস ভাজি হবে আমাদের জন্য। আর মা বাবার জন্য হয়েছে লাউয়ের ঝোল, লাউয়ের ঝোল করা হয়ে গেছে। আর মানে এখন সকালেরটাই করছি, তারপরে দুপুরেরটা করব। তো দুপুরের কিছুটা জোগাড় করেছি আর কিছুটা বাকি আছে। তো চলো ব্যাগ ক্যামেরায় যাই। এই দেখো এখানে আলুটা ভাজা বসিয়েছে, গোট গোট করে আলু কেটে টুকরো টুকরো আর কি আলু ভাজি, আর সাথে এই যে বরবটি আর বিনস ভাজি করব। আলুটা একটু লাল লাল হয়েছে, ওই জন্য বরবটিটা দিয়ে দিলাম। সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর এখন একটু নেড়ে চেড়ে অল্প ঢাকা দিয়ে রাখবো, তাহলে বিনস আর বরবটিটা একটু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো একটা ডিম মানে ফাটা ছিল আর কি, ওটাকে বাটিতে রেখে দিলাম, এটা এই ভাজিতে দিয়ে দেবো। আর এই যে পেঁয়াজটা যা আছে এটাতে, এটা মানে একটা ছুলে রাখলাম বড়, এটা আধাটা দিয়ে যে ডাল এখানে ফুটানো আছে, ডাল সম্বার দেব। আর কফি ডাটা চচ্চড়ি করবো, তো ওটার মধ্যে আধা পেঁয়াজটা দিয়ে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে লাউয়ের ঝোল বাবার জন্য মার জন্য তুলে রাখলাম, কারণ এখনই মানে বাবাও ফ্রেশ হয়ে আসবে, তো বাবাকেও দিয়ে দেবো, মাকেও দিয়ে দেবো সাথে। আর এখানে দেখো ডিম সিদ্ধ করে রাখলাম চচ্চড়ির জন্য। তো মোটামুটি হয়ে গেছে। ও সরি, আর এখানে আছে এই দেখো আলু আর বেগুন আর সিম, এটা আমি চচ্চড়ির জন্য কেটে রাখলাম। আর বললাম না যে অল্প বাকি আছে, তো সেটা হলো এই দেখো ডাইনিংয়ে এই যে কফি ডাটা আর এই যে মূলো, এই দুটা কাটা বাকি আছে। বাস এই দুটা কাটা হয়ে গেলে চচ্চড়িটাও রেডি হয়ে যাবে। আর ওদিকে বাবা মা ওরা বাইরে আছে, কিছু মানে করছে নাকি, তো মা গিয়ে ওপরটা মুছে আসছে। তো দাঁড়াও আমি দেখি, চলো কি করছে। আর এদিকে দেখো মা সব কাপড়গুলো একটু রোদ্রে দিচ্ছে। এই যে আমার চুটকু উঠে গেছে, ওর মুখ ধোয়ায়নি, তো বললাম ভাজাটা বসে তারপরে মুখটা ধোয়াবো, তো এখন মুখটা ধোয়াবো। কি গাছের কথা, কি গাছ? কাঁঠাল গাছ, কি যে পোকা? কাঁঠাল গাছ কিসের থেকে আবার পোকা লাগলো আবার? শোনো আসো, মুখটা ধোয়া দিই, চলো ভাজাটা বসে রাখছি, আসো মুখটা ধুয়ে নি। আমি তো বাবা ভিতরে চলে আসলাম, কারণ এই যে ভাজাটা বসে রেখে গেছি। আর এদিকে ছোটোজনকে ডাকছে, ও দাদু বাইরে যে বলছে দাদু আসবে আমি আসবো, তো বাবাও এখন ভিতরেই আসবে, তো বাবার সাথে ও চলে আসবে। দেখছো এইভাবে রাখছি, তো এইভাবে পড়ে যায়। এখন একটু নুন হলুদ দিয়ে দিই। আমিও রুটিটা নিয়ে নিলাম, আর মা বাবা সবারই হয়ে গেছিলো, ভাই চলে আসছিলো, ভাইকেও রুটি বানিয়ে দিয়ে দিলাম, ভাইও খেয়ে নিল। আর এই যে দুটা চুলা খালি, তো যার জন্য আমি ভাতের জলটা বসিয়ে রাখলাম। আর এখন নিয়ে যাই ডাইনিংয়ে, দেখো আমার ছোট্ট পাপ্পাও বসে খাচ্ছে আমার সাথে, তো ওকেও খাওয়াচ্ছি, আর সাথে আমিও খেয়ে নিই। খেয়েটে তারপরে যে মূলোটা আর কফি ডাঁটাটা কাটলে বাস হয়ে যাবে। বাকি ডিম আমার হয়ে গেছে, ডালও সম্বাদ দিয়ে দিচ্ছি, তো মোটামুটি হয়েছে। আর অল্প অল্প বাকিও আছে। না শোনো, ঘুরে বসো, শোনো ঘুরে বসো। শেষ হয়েছে তোমার মুখেরটা? হ্যাঁ দেখি, নাও না, আচ্ছা ঠিক আছে, আমি উঠায় দিব, নাও এটা নিয়ে নাও।
তোমরা খেয়ে নিই না, আমার চুনো আর আমি খেয়ে নিই। রান্নাবান্না দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, সব ঢাকনা দেওয়া আছে। এখানে আছে হলো কফি ডাঁটা চচ্চড়ি, আর এখানে তো ডিম, আর এটা ডাল, আর এখানে আছে হলো অল্প আলু কপির তরকারি, আর এখানে আছে মূলোর ডাঁটার চচ্চড়ি আর ভাত। তো সব রেডি, সব ঢাকনা দিয়ে রাখা আছে। আর এখানে একটু জল বসিয়ে দিলাম বাবার জন্য, বাবার স্নানের জন্য। আর আমি এক হাঁড়ি জল গরম বসিয়েছিলাম চচ্চড়িটা যখন বানাচ্ছিলাম, তো তখন জলটা গরম হয়ে গেছিলো। তো এই দেখো আমি বালতিতে গরম জল নিয়ে নিয়েছি। তো আমি এখন যাবো স্নানে, কারণ রান্নাঘর পুরো আমার গুছানো হয়ে গেছে। এখন এই দেখো ডান্ডা আনা আছে, এখন খালি রান্নাঘরটা মুছবো আর চলে যাব স্নানে। আর এদিকে তোমাদের ছোট্ট নিকেরও স্নান হয়ে গেছে, ও বাবার সাথে বাইরে খেলা করছে। ওই যে ওখানে খেলা করছে, ওরও স্নান টান সব হয়ে গেছে। হাই হাই করে দাও, হাই। ও বাপরে বাপ, ও কত কিছু বলে ফেলছে, কি কি বলে ফেললো এখান থেকে। তো চলো বন্ধুরা, আমি এখন রান্নাঘরটা মুছে নিই, মুছে নিয়ে স্নানটা সেরে নিই। খাওয়া দাওয়া সব শেষ করে বেরিয়ে পড়লাম একটু ক্যান্টিনের জন্য। দুপুরবেলা আর তোমাদের কাছে আসিনি, কারণ বাচ্চারা স্কুল থেকে আসার পরে দিয়ে ওদেরকে খাওয়ানো, ওদেরকে মানে খাওয়াই দাইয়ে তারপরে নিজে খেয়ে উঠতে উঠতেই অনেকটা লেট হয়ে গেছিলো। ওই জন্য আর কি আমি আর আসিনি, ভাবলাম থাক একেবারে মানে বিকেলেই আসবো। তো এখন তো মানে যাচ্ছি হলো ক্যান্টিন কিছু মানে মাল আনতে, তো জানি না কি পাই না পাই, তো ওটা তো গেলে পরেই বোঝা যাবে। আর ওখানে গিয়ে তো ক্যামেরা করতে পারবো না, তো ঘরে আসার পর তোমাদেরকে দেখাবো যে কী আনতে পেরেছি কী পারিনি। তো এদিকে ক্যান্টিনে আজকে কদিন ধরে মালও উঠছে না, যার জন্য কী হচ্ছে মানে ভালো করে আনতেই পারছি না। 2 দিন 3 দিন ধরে খালি মানে যাচ্ছি আর আসছি। তো দেখি আজকে কতটুকু কী পাই, অনেক কিছুই আনার দরকার, তো দেখা যাক কী পাওয়া যায়। আর এদিকে আমার সাথে আছে হলো ছোটোজন, আর কারণ আমাকে ড্রেস পরা দেখেছে, তো ও আরম্ভ হয়ে গেছে যে ও যাবে। তো এখন ওকে তো না নিয়ে রেখে যেতে পারি না, তো ওই জন্য ওকে নিয়ে আসলাম। বাকি বড় মেজো দুজনই ঘরে। তো চলো ক্যান্টিন থেকে কি আনতে পারি দেখে নিই। চলে আসলাম ক্যান্টিন থেকে, এই দেখো আমি কি খাচ্ছি, দেখো কি বলো তো, নারকেল খাচ্ছি, নারকেল নারকেল না ডাব ডাব। আজকে দুই ছেলেকে আনতে গেছিলো স্কুল থেকে, তো আসার সময় ম্যাজনের চুল কাটাতে নিয়ে গেছিলো শপিং সেন্টার, ওইখানে গিয়ে ডাব খেয়েছে ওরা। ডাব খাওয়ার পরে দিয়ে ডাবের ভিতরে যে নারকেলটা থাকে ওটা নিয়ে আসলো। তো ওটা নিয়ে আসছে, কিন্তু এই ডাবটা বেশ ভালোই মানে ইসে হয়ে গেছিলো, দেখো বেশ মোটা সোটা একদম। তো নিয়ে আসছে, তো ওটাই পরে দুপুরবেলা বাবা আর বড়জন আর ওরা একটা একটা খেয়েছিল, আর বাকিটা আমি রেখে দিয়েছিলাম। তো এখন আমি ক্যান্টিন থেকে এসে দেখি মা এগুলোকে কাটছিল, তো একটা আমার জন্য রাখছে, ওইটাই আমি নিয়ে এখন খাচ্ছি। আর বাকিটা ভাই বলেছে চাটনি বানিয়ে রাখতে, তো ওই জন্য মা ওগুলোর চাটনি বানাচ্ছে। আর এদিকে দেখো এই যে ক্যান্টিন থেকে চানা বাদাম 2 রকমের চানা, এটা হলো অল ইন ওয়ান চানা, এটা হলো খাট্টা মিঠা চানা। 2 রকমের চানা, ভুজিয়া, আর হলো সল্টেড বাদাম, আর একটা হারপিক আর ক্যালক্স। তো আজকে এই পেলাম। আর ওই যে মা গ্রাইন্ডার চালাচ্ছে, আওয়াজটা তো শুনতেই পাচ্ছ। তো এগুলোই পেয়েছি, আর এখনও অবধি মাল উঠেই নেয়। দাঁড়াও, ওইটা চলছে না কিছু, তো মিক্সচার গ্রাইন্ডারটা চলছিল না, ওই জন্য না কিছু শুনতে পাবো না, ওই জন্য আমি বন্ধ করে রেখেছিলাম। তো কি বলছিলাম যে ক্যান্টিনে মাল উঠেনি এখনও অবধি, বলেছিল 11 তারিখের পরে উঠবে, তো আজকে তো 11 তারিখ, এখনও অবধি মাল উঠেনি, আবার আরও কবে উঠবে জানি না। তো যাই হোক, আর সবথেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের তেলটা, তো তেলটাই পাইনি, তেল পাইনি, ম্যাগি পাইনি, কিছু পাইনি, ম্যাগিও পাইনি, কিছুই পাইনি। হ্যাঁ যাই হোক, এই কয়টাই পেলাম। আর একটা জিনিস আনলাম, সেটা বড় সড়ো একটা জিনিস আনলাম, আর এটা হলো এই দেখো, এই যে এটা হলো মিক্সচার গ্রাইন্ডার, বাজাজের মিক্সচার গ্রাইন্ডার, এই যে। তো এটা আনলাম। তো দেখো আমি এখন রুমে চলে আসছি, তোমাদের সাথে কথা বলতেছিলাম,
তখন ঘরের থেকে ফোন আসছিল, মা ফোন করেছিল। আজকে বেশ 3-4 দিন পরে মা ফোন করেছে। আমিও করতে পারিনি, কটা দিন ধরে ফোন করতে পারিনি। তো ওই জন্য মা করেছে। তো মানে ওই জন্য আমি আর মানে তোমাদের সাথে কথা বলতে পারিনি। ওই জায়গাতেই আমার মোবাইলটাকে মানে ভিডিওটাকে বন্ধ করতে লাগলো। বন্ধ করে মার সাথে কতক্ষণ কথা বললাম, কতক্ষণ মানে কি বেশ আধা ঘন্টার উপরে, 1.5 ঘন্টা হয়ে গেছিলো মার সাথে কথা বলেছি। মানে এই কটা দিন যে কথা বলতে পারিনি, তো ওটা নিয়ে মানে ওটার জন্য আর কি মা বলছিল যে কেন ফোন করিস না, আজকে কদিন হয়ে গেলো, তো এরকম জিজ্ঞাসা করছিল। তো ওই জন্য মানে বসে কতক্ষণ মার সাথে কথা বললাম। তারপরে বড় কাকি, ছোটো কাকি সবার কথা জিজ্ঞাসা করলাম, ভাই দাদা সবাই কথা জিজ্ঞাসা করেছি, সবাই মানে কথা জিজ্ঞাসা করলাম আর মার সাথে অনেক কথা বললাম। তারপরে কিছুটা বাবার কথা নিয়ে কথা বলেছিলাম। তো মানে বাবা তো নেই, কিন্তু বাবার কিছু কিছু মানে কথা বা কিছু মানে কাম, ওগুলো যেগুলো মানে আমাদের এখনও মনে থাকবে, এটা থাকবে, চিরজীবন থাকবে। বাবাকে তো আর ভুলতে পারবো না। তো বাবার যেগুলো মানে ছিল, তো ওগুলো তো ভোলা যায় না। তো ওই সব নিয়েই আর কি অনেকক্ষণ কথা বললাম। তারপরে ভাবলাম না, এখন মানে মা বললো তাহলে চল এখন রাখি, মা দোকান যাবে। তো ওই জন্য মা বললো তাহলে এখন রাখি, আমি দোকানে যাব। তো অনেক সময় রাত্রেও আমি ফোন করি, খাওয়া দাওয়ার পরে প্রায় 10:30 এরকম টাইমেও আমি ফোন করি, কারণ মা ওই টাইমে দোকান থেকে আসে। তো আমাদের তো আবার খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয় মাদের। তো ওই জন্য মা আসে ওই টাইমটাতে আমি ফোন করে মার সাথে অনেক সময় কথা বলি। তো এই কিছুদিন আর কথাই বলিনি, হয়নি সময়, ওই জন্য কথাই বলিনি। তো যাই হোক, তো কথা টথা বললাম, শেষ কথা। তো এখন দেখো জামা কাপড় চেঞ্জ করিনি, করবো পরে করব। তো এখানে দেখো এই যে বাদাম নিয়েছি, এসে নারকেল খাচ্ছিলাম। তো না, তোমাদের দাদাভাই বাদাম খাচ্ছিলো, তো আমার মনে হলো কি একটু বাদাম দিয়ে নারকেল খাই। তো তোমাদের দাদাভাই বলছে কি এটা আবার কী খাওয়া, নারকেল দিয়ে বাদাম খাও। আমি খাই, আমার ভালো লাগবে, ভালো লাগে, ওই জন্য খাই। তো ওই যে বাদাম দিয়ে নারকেল নিয়ে বসলাম খাবো বলে। আর তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম না, এই যে সেটা চলে গেছিলাম একটু বাইরে, বাবা ওরা আসছে, তো গেটটা খুলতে হবে তো চাবির জন্য। তো তখন যে গ্র্যান্ডারটা দেখাচ্ছিলাম, ওটা একটা গিফটেড হবে, মানে গিফট যাবে আর কি একজনের এসেতে। তো কার সেটা তোমরা পরে দেখতেই পারবা, জানতেও পারবা। তো চলো আমি এখন এটা খেয়ে নিই, তারপরে আবার আসবো। তো চলে আসলাম দেখো বিছনায়, আজকে একেবারে বিছনায় চলে আসলাম। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই মাত্রই চলে আসছি। আর ওই যে পায়ের মধ্যে নেল পলিশ লাগাইছি, ওই জন্য তোমাদেরকে ও দেখাচ্ছে পাটা উঠিয়ে পায়ের মধ্যে নেল পলিশ লাগাইছে। কম্বলে লেগে যাবে, ওটাই বলছে কম্বলে লেগে যাবে নেল পলিশটা। আমি যে বলেছি এখন ঘুমাবি কেমনে, কম্বলে তো লেগে যাবে, ওই জন্য তোমাদেরকে বলছে। এখন কি করব, আমাদের এখন কম্বল ছাড়া ঘুমাইতে লাগবে না, কি করা যাবে। ওহো, এখন কি হবে, নিককে ঠান্ডা লাগবে, কিন্তু কম্বল তো গাড়ি দিতে পারবে না, না? হ্যাঁ। ওহো, তারপরে আমরা তো আজকে কত প্যাকিং করলাম, কাপড় জামা গুছালাম, বিয়াপি গুছালাম, ওগুলো তো আর তোমাদেরকে দেখাতেই পারিনি, কারণ ওই সময়টা লাইভ করছিলাম ওই জন্য। তো কাপড় জামা গুছালাম, কারণ আমরা বেড়াতে যাব। তো কোথায় যাব সেটা তোমাদেরকে কালকেই বলবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।